ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে চলমান প্রক্সি যুদ্ধ রূপ নেয় ইরান ইসরায়েল সংঘাতে। মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ ও তেহরানের পরমাণু কর্মসূচির অজুহাতে কয়েক দশক ধরেই দেশটির বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে ইসরায়েলকে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরান ইসরায়েল সরাসরি সংঘাতের পর নতুন করে প্রশ্ন উঠছে ইরান যুক্তরাষ্ট্র প্রক্সি যুদ্ধ নিয়ে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। I am Ox. প্রক্সি যুদ্ধ হচ্ছে দুই পরাশক্তি একে অপরের বিপক্ষে সরাসরি যুদ্ধে না জড়িয়ে তৃতীয় পক্ষকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষায় শিরোনামের আড়ালে থেকে যুদ্ধ করা। ইরানে ইসলামিক রেভলিউশনের পর মুখোমুখি অবস্থান নেয় ইরান যুক্তরাষ্ট্র। ইরান ইরাক যুদ্ধে ইরাককে সরাসরি সহায়তা করে যুক্তরাষ্ট্র, তবে তারা দমাতে পারেনি খামেনি প্রশাসনকে। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে শুরু থেকেই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সহায়তা ও ব্যবহার করে আসছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিতে শুরু থেকেই বাধা প্রদান করে আসছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান মজবুত করতে ইসরায়েলকে ব্যবহার করে ফিলিস্তিনকে দখল করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে। পাল্টা ব্যবস্থা হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার মতো পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কয়েক সপ্তাহ আগেই এই প্রক্সি যুদ্ধ রূপ নেয় সরাসরি সংঘাতে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস ও সামরিক তৎপরতা রুখে দিতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে পাল্টা হামলায় তেল আবিব, হাইফার মতো গুরুত্বপূর্ণ স্থান ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরে ইরান। ইরানের পাল্টা হামলা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় নড়েচড়ে বসে দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রশাসন। তবে সংঘাত বন্ধ হলেও নতুন করে শুরু হতে পারে প্রক্সি যুদ্ধ। সরাসরি যুদ্ধে না জড়ালেও মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে একে অপরের উপর অব্যাহত রাখবে সামরিক চাপ। নাইম আহমেদ, 21 টেলিভিশন।